যখনই মিরপুরে এইখান থেকে বেরোবেন তখনই আপনার এগুলি ফেস করতে হবে। কামব্যাক নাইম শেখের কবে হবে? কন্ট্রোভার্সিতে না জড়ানোই বেটার। আমার আলটিমেটলি দিন শেষে মাঠে পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। আমরা গণমাধ্যম কর্মীরা যখন মাঠে আসি তখন আপনার প্রায়শই পরিশ্রম দেখি। কখনো হয় কি আমরা আসার আগেই আপনি চলে আসেন, সকালে প্র্যাকটিস করেন। কিন্তু ফেসবুকে যারা অনেক বেশি আপনাদের খোঁজখবর রাখে তারাও কিন্তু আপনাদের ফ্যান, কিন্তু কখনো হতাশ হয় আপনারা পারফরমেন্স করতে পারেন না বলে। হতাশার পর তারা আপনাদের একটু ট্রল করে। এই ট্রলগুলো আপনি কিভাবে সামলান সেটা একটু জানার ইচ্ছা আমার। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। না, সত্যি কথা বলে দেখেন, আমি কিন্তু যখন আমার 19-এ ডেবু হয়েছে 2019-এ, এরপর থেকে মোটামুটি কিন্তু অনেক এরকম হয়েছে, ট্রল অনেক কিছুই হয়েছে। বাট সত্যি কথা বলতে যখন থেকে মানে ম্যাচিউর হয়েছি তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া একটু ইগনোর করার চেষ্টা করছি। তো আমার মনে হয় অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি যখন ভালো করবেন আপনাকে নিয়ে মানুষ বাহবা দিবে, আবার যখন আপনি ভালো খেলতে পারবেন না, মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ভালো করতে পারবেন না, তখন আপনার এতটুকু অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এতটুকু আপনার অ্যাকসেপ্ট করার ক্ষমতাও থাকতে হবে। তো ওই যখন 19-এ যখন আমার ডেবু হয়েছে তখন কিন্তু আমার এজ একরকম ছিল, এখন একরকম এজে আছি। তো ম্যাচুরিটির একটা ইস্যু আছে। তো ওভারঅল সব কিছু ফেস করে আমি যতটুকু রিয়েলাইজ করতে পারছি যে এগুলি থেকে যত দূরে থাকা যায়, কন্ট্রোভার্সিতে না জড়ানোই বেটার। আমার আলটিমেটলি দিন শেষে মাঠে পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। তো আমি সবসময় আমার কনসেন্ট্রেশন লেভেলটা ওইখানেই থাকে যে আমি ওইখানে পারফর্ম করতে পারি। আর প্র্যাকটিসের যে ইস্যুটা বললেন, যে দেখেন আমি কিন্তু যখন আগে 10টা-11টার সময় প্র্যাকটিস করতাম সবসময় কিন্তু গণমাধ্যম থাকে। তো আমি চেষ্টা করছি সবসময় এটা ইগনোর করার জন্য। আমি এখন প্র্যাকটিস শিডিউলই চেঞ্জ করে ফেলছি যে আমি যত কম ফেস করতে পারি এই জিনিসগুলি, কারণ আমার নিজের ভালোর জন্য আমার যা যা করণীয় ডেফিনেটলি আমি এটা করবো। দ্যাটস ইট ভাই। এটা কেন? গণমাধ্যম কর্মীরা তো থাকে না যে ভালো নিউজ খারাপ নিউজ সব মিলিয়েই তো, তাদের কেন এড়িয়ে যাওয়া? না দেখেন, যখন আপনি আপনার প্রপার একদম কনসেন্ট্রেশন লেভেল ফোকাসটা যখন প্র্যাকটিসে থাকবেন তখন কিন্তু আপনার ব্যাক অফ মাইন্ডে প্র্যাকটিস শেষ করার পর কিন্তু একটা রিল্যাক্সেশন থাকে। আপনি জিম করতে পারেন, রানিং করতে পারেন, কিন্তু আপনার ব্যাক অফ মাইন্ডে আছে যে আপনি যখনই মিরপুরে এইখান থেকে বেরোবেন তখনই আপনার এগুলি ফেস করতে হবে। তো এটা কাইন্ড অফ মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বলতে পারেন যে এটা আমি ইগনোর করি আমার জায়গা থেকে, যে আমি সবসময় এনজয় করি না। যখন আমার মুড মাইন্ডসেটটা ভালো থাকে ডেফিনেটলি আমি গণমাধ্যম কর্মীদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি। আপনার কামব্যাকটা কবে হবে? আপনার খুব কাছের ফ্রেন্ড সাইফ জাতীয় দলে ফিরেছে, খুব ভালো করেছে। এরকম কামব্যাক নাইম শেখের কবে হবে? টু বি অনেস্ট আলহামদুলিল্লাহ আমি ওর জন্য অনেক হ্যাপি যে ও প্রপার কামব্যাক করতে পারছে। আমিও ইনশাল্লাহ সুন ন্যাশনাল টিমে যখন অপরচুনিটি আসবে, লং টার্মের জন্য অপরচুনিটি পেলে ডেফিনেটলি ভালো কিছু করার চেষ্টা থাকবে, দেশকে ভালো কিছু সার্ভ করবো ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.